হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। দেখুন, অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তি অর্থাৎ 1 আগস্ট যেটা আসার কথা ছিল, সারাদিন অধীর আগ্রহে সবাই বসেছিল, কিন্তু 1 আগস্ট গতকাল এই টাকা কিন্তু আসেনি। এবং আমি আপনাদের জানিয়েও দিয়েছিলাম যে বিভিন্ন জায়গা থেকে যে আপডেট আসছে, অনেকে নাকি টাকা চলে এসছে, তো তাদের বলে দিয়ে এই সমস্ত আপডেটগুলো ফেক আপডেট ছিল এবং এরকম কিন্তু কোনোরকম কোনো টাকা আসার সম্ভাবনা গতকালকে ছিল না। এবং কোনোরকম টাকা আসলে সব থেকে আগে যেটা বলবে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে বক্তব্য আসবে, নয় তার ফেসবুকে সেটা লেখা হবে, নয় তিনি তার ডেটসগুলো জানিয়ে দেবে। বাট গতকাল কিন্তু টাকা আসেনি। এবার 1 তারিখ পেরিয়ে গেছে, কারণ 1 তারিখে একটা উৎকণ্ঠা ছিল। তার পরবর্তী এখন ফাইনালি যেহেতু আজকে 2 তারিখ, আজকে সানডে পড়ে গেছে, তার জন্য মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া চারদিক থেকে একটাই এখন আওয়াজ আসছে, সেটা হচ্ছে 3রা আগস্ট। 3রা আগস্ট মনে হয় এত ইম্পর্টেন্ট হতে চলেছে মানুষের লাইফে, কারণ 3rd আগস্ট অনেকেই ক্লেম করছে যে 3rd আগস্ট আসতে চলেছে 3000 টাকা, তার তৃতীয় মানে কিস্তি যেটা, এবং তার সাথে কিস্তি বললাম কিন্তু তৃতীয় কিস্তি, এবং তার সাথে যারা আন্ডারলাইন করেছিল তাদের আজকে অ্যাপ্রুভড হয়ে 3রা আগস্ট অর্থাৎ আগামীকাল টাকা আসতে চলেছে। কি হয় সেটা তোমরা নিশ্চয়ই দেখবো আগামীকাল। আলটিমেটলি টাকা আসে কি আসে না, আমি যেটা বলছিলাম, একটা ওয়েব সিরিজ বা থ্রিলার গল্পের মতন চলছে, কি হয় গা চমচম। এবার দেখুন, 3রা আগস্ট শুধুমাত্র টাকা আসার কথা নয়, তার সাথে কিন্তু আরও কিছু আপডেট চলে আসছে, এবং এই আপডেটগুলো আমি নিজেও পেয়েছি, যদিও সেগুলো বিশ্বাস করতে পারছি না। কারণ ওই একটা ব্যাপার বলে না, যতক্ষণ না অবধি দেখবো যে ভাতটা সেদ্ধ হয়েছে তার আগে বুঝবো না যে ভাত সেদ্ধ হয়েছে, কারণ এখন সেই সিচুয়েশন দিয়ে আমরা যাচ্ছি। তো আরেকটা আপডেট যেটা চলে আসছে, 3রা আগস্ট কিন্তু সিটিজেন পোর্টাল, অন্নপূর্ণা যোজনা যে সিটিজেন পোর্টালটা বন্ধ করে দেওয়া হয়েছিল 31 আগস্ট। মানে কীরকমভাবে একটা ওয়েব সিরিজের থ্রিলার ভাবুন, 1 তারিখ টাকা আসবে, 31 তারিখ বন্ধ হয়ে গেল সিটিজেন পোর্টাল, কেউ দেখতেই পাবে না স্ট্যাটাস। তো ফাইনালি কিন্তু যা আপডেট, 3রা আগস্ট অর্থাৎ আগামীকাল এই সিটিজেন পোর্টাল রিওপেন হতে চলেছে। এবং আগামীকাল থেকে যারা যারা আপনারা আবার আবেদন করতে চাইছেন, কারণ 30 আগস্ট 31 আগস্ট অব্দি এই আবেদন চলবে, তো আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং যখনই আজকের এই পোর্টালটা বন্ধ হয়েছে, সবার মনে এখন একটাই আশা রয়েছে যে এই পোর্টালটা আপডেটের জন্য বন্ধ হয়েছে, এবং এটা আমরা আধিকারিকদের থেকেও আপডেট পাচ্ছি, যেটা আপডেট করা হচ্ছে মানে ওয়েবসাইটকে। তো সেই আপডেটটা ফাইনালি সিটিজেনরা দেখতে পাবে, নাকি সেটা আজকের আধিকারিকদের আন্ডারই থাকবে, যেরকম আপডেট হচ্ছিল বারে বারে আজকের মানে সমস্ত আমরা দেখছিলাম যারা বিশেষ করে আধিকারিকরা রয়েছে তারা আজকে অনেক কিছু দেখতে পাচ্ছে, কিন্তু সিটিজেনরা সেরকম কিছু দেখতে পাচ্ছিল না। বাট আজকের ফাইনালি এই যে 31 তারিখ থেকে যে 48 ঘন্টার উপর বন্ধ থাকার কথা বা বন্ধ রয়েছে, আর যদি কালকে ওপেন হয় তাহলে এটা 48 ঘন্টার উপর বন্ধ থাকবে। তাহলে আগামীকাল অর্থাৎ 3রা আগস্ট যখন এটা ওপেন হচ্ছে, তখন স্টেটাস পরিবর্তন দেখা যাচ্ছে কি যাচ্ছে না। যদি আগামীকাল স্টেটাস পরিবর্তন দেখা যায় এবং যারা বিশেষ করে আন্ডার এনকোয়ারি ছিল তারা যদি অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে তাদের পেমেন্ট আসছে এবং তার মানে কনফার্ম হয়ে গেছে, আর কোনো বাধা থাকবে না অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে। পরবর্তী যাবতীয় যত মাস যত বছর এই প্রকল্পটা চলছে, এবং যারা আজকের অ্যাপ্রুভড ছিল, যাদের ভেরিফিকেশান হয়ে গেছে, তাদেরও যদি অ্যাপ্রুভডই থাকে স্ট্যাটাস, তাদেরও কিন্তু কোনো বাধা থাকবে না। তো তার জন্যই এখন, এবং তার সাথে আরেকটা বড় অংশ সেটা হচ্ছে আন্ডার প্রসেস কিন্তু অনেক অংশ ছিল, যদিও তাদের শর্ট ভেরিফিকেশান হয়নি। তো এই ক্ষেত্রে এখন দেখার এটাই যে ফাইনালি আগামীকাল কি হয়, আগামীকাল 3000 টাকা আসে কি না, আগামীকাল স্ট্যাটাস পরিবর্তন হয় কিনা, এবং আগামীকাল সিটিজেন পোর্টালটা রিওপেন হয় কিনা। তাই আগামীকাল অবধি আমাদের ওয়েট করতেই হচ্ছে। এত মনে হয় তোমরা এই 3rd আগস্টের জন্য বা 3 তারিখের জন্য এতটা ওয়েট করেছিলে, মনে হয় জুন মাসে করেছিলে, যখন 3rd জুন আজকে মুখ্যমন্ত্রী পেমেন্ট দিয়েছিল 28 লক্ষের ওপর মহিলাদেরকে। তো তার ফলে আরেকটা জুলাই মাসে তো 1 তারিখ হয়ে গেছে, বাট আগস্ট মাসের 1 তারিখে একটা চলেছিল সিনেমা, আবার কিন্তু 3 তারিখে অর্থাৎ আগামীকাল অবধি চলছে। এখন দেখার এটা আগামীকাল সমাপন হয় কিনা, নাকি এটা অনগোয়িং থাকে 3টা 30 হয়ে যায় কিনা, সেটাও দেখার। আরও একটা কথা বলে দিই, যদি আগামীকাল নিরাশা হয় বা কোনো কিছু হয়, কারণ এটার মধ্যে অনেক কিছু অ্যাজাম্পশনও আছে, এটাও বলছি, কারণ কোনো কনফার্মেশন নেই, কোথাও নেই 100% কনফার্ম। সেটা যে মিডিয়া বা যে সমস্ত জায়গাতে বিভিন্ন আপডেট আছে সেগুলো সব বেশিরভাগই অ্যাজাম্পশন, সূত্র মারফত আপডেট, সেগুলো কোনো কনফার্ম নেই, কারণ কনফার্ম একমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারে। এবং তার কাছে আমরা সহৃদয় পারছেন, তার কাছে আমরা হাত জোড় করে রিকোয়েস্ট করছি, যেটা করুন একটু তাড়াতাড়ি করুন, একটু প্লিজ ক্ল্যারিফাই করে দিন। এবং আরও একটা বলে দিই, আগামীকাল 3 তারিখে যদি তোমরা এখন দেখো, এটাই দেখার যে আলটিমেটলি গেনার হই আমরা, নাকি আমরা ভোক্কারটা।